নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আপনারা তো এতদিনে জেনে গেছেন যে আমার পার্লার ওপেন করেছি আমি। তো কোথা থেকে কাজ হয়েছিল বা কী করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা অ্যাকচুয়ালি আগস্টের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছিলো কালার টালার করা, আর এই যে ফার্নিচারের কাজটা চলছে। এখন অনেক কাজ বাকি, তো ইচ্ছে আছে আগস্টেই শুরু করার। তো সেই জন্য তোড়জোড় করে কাজটা শুরু হয়ে গেল। আর এই কাজটা অ্যাকচুয়ালি অনেক দিন আগে থেকেই ভেবেছিলাম, মানে বিগত 8 বছর আমার এই কাজটা বন্ধ ছিল। কারণ 8 বছর আগে আমি এই কাজটা করেছিলাম, এখানে না, মানে আমি তখন অন্ধ্রপ্রদেশে থাকতাম, সেখানে করেছিলাম। তো 8 বছর ছেলে যখন প্রেগনেন্ট হলাম, ছেলে হওয়ার আগে কাজটা করেছিলাম। তো 9th মান্থ পর্যন্ত আমি কাজ করেছি, তারপরে ডেলিভারির জন্য এখানে চলে আসি বা এখানে এসে শিফট হয়ে যাই। সেটা আলাদা গল্প, একদিন অন্য সময় করব। আর এই যে দেখুন, ওইসব কাজটা চলছে, ফার্নিচারের কাজ চলছে, আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো হবে। তো আমি আর আমার হাজব্যান্ড করে মানে কলকাতার বড়বাজারের উদ্দেশ্যে বেরিয়ে এলাম। ছেলে মেয়ে গেছে স্কুলে, ওদেরকে স্কুলে পৌঁছে তারপরে আমরা বেরিয়ে এসেছি। আর এই যে দেখুন, হাওড়ার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, কিন্তু ফোনটা ভরসা করে বাইরে বের করতে পারছি না, যদি বাই চান্স পড়ে যায়। আর কি অপূর্ব লাগছে। হাওড়ার থেকে তো ট্রেন ধরে অনেকবারই বাপের বাড়ি শ্বশুর বাড়ি যাওয়া হয়, কিন্তু হাওড়ার ব্রিজ এটা উঠে আর দেখা হয় না। তো পুরোটা দেখতে পারলে ভালো হতো, কিন্তু পুরোটা তো দেখতে মানে পেলাম না। আর ওই ওপরটা যতটা সম্ভব মোবাইল আর করে ধরেছি। আর এই দেখুন, কিছুটা এগিয়ে আসার পরে পেছন থেকেই যে পুরো ব্রিজটা দেখা যাচ্ছে। তাও আবার ঢেকে গেল গাছপালায়, যাই হোক পুরোটা তো আর দেখানো গেল না। তো আমরা যেই কাজের উদ্দেশ্যে এসেছি সেই কাজের জন্য আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। তো এই যে দোকানে যাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি পার্লারের জিনিসপত্রের আইটেম তো প্রচুর, তো সেই সবই কেনাকাটা করতে আমরা বেরিয়ে পড়েছি, দুজনে হাজব্যান্ড ওয়াইফ, আর ছেলে মেয়েকে স্কুলে দিয়ে। আর যেহেতু সামনেই রাখি ছিল, এটা রাখির আমি 2-3 দিন আগে গেছিলাম। তো প্রচুর রাখি মার্কেটে এই যে বিক্রি হচ্ছে। তো ওখানে কিছু নেওয়ার ছিল, নেওয়া হয়ে গেছে। তারপরে আবার একটা জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে আবার এই পার্লারের জিনিসপত্র নেওয়ার আছে, সেগুলো আবার নেব। তো জানি না আজকে কখন বাড়ি ফিরবো। খুব খিদেও পাচ্ছিল, কারণ ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে আমরা দুজনেই না খেয়ে দিয়েই বেরিয়ে চলে এসেছিলাম। তো এখন প্রায় 12টা 12:30 বাজে। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে খাবার দাবার বানাচ্ছে, খিদেও পাচ্ছিল। তো ধোসা দেখে আমার সেই অন্ধ্রপ্রদেশের কথা মনে পড়লো, যে বাড়িতে তো বানাই, কিন্তু এরকম বানানো ধোসা এই যে দেখা হচ্ছে। তারপরে এখানে এত চেয়ারের মানে অপশান কি বলবো, অনেকগুলো। তো চেয়ারও আমাদের পছন্দ হয়ে গেছে। তো স্টিম কি নেবো ভেবে পাচ্ছিলাম না, তো এখানে দেখালো 2 in 1 হেড প্লাস ফেস, দুটো স্টিমই একসঙ্গে পাওয়া যাচ্ছে। আর আমি যখন আগে ব্যবহার করেছিলাম শুধু ফেস স্টিম মানে পাওয়া যেত সেরকম, তাতে আবার হট ও কোল্ড স্টিম আসতো সেটা। তো দুটো দেখে ইউনিক লাগলো। তো আমি আবার একটুখানি ওদের কাছ থেকে অ্যাডভাইসও নিলাম যে কীভাবে কী ইউজ করতে হয়, মানে কোন দিকটা কীভাবে বেরোবে। তো ওরা ডেমো দেখিয়ে দিল আমাকে, যে এইভাবে রাখলে এটা এইভাবে বেরোবে। তো আমি ভাবলাম যে ঠিকই আছে, দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে। তো থাক, একটা স্টিমও নিয়ে নিলাম। তারপরে যাব কসমেটিকের দিকে। এই যে দেখুন, এত ভিড়ে তো কম। প্রথমে যখন এসেছিলাম প্রচুর ভিড় ছিল, তো সেই দেখে আমরা চেয়ারের দিকে চলে গেছিলাম। আবার চেয়ার টেয়ার সব সারা হয়ে গেছে, তারপরে এখানে এসেছি মানে আমাদের কসমেটিক জিনিসপত্র নিতে। তো 50%-এর বেশি আমি পেয়ে গেছি, বাকি কিছুগুলো পরে নেব তখন। তো আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে। এখানে এই যে টেম্পু লোড হচ্ছে, তো এর সময় লাগবে। তো আমরা বিকেল হয়ে গেছে প্রায়, তো আবার খিদে লাগছে। তো আমি বললাম যে আমার হাজব্যান্ডকে কিছু জিনিস তো পেন্ডিং রয়ে গেছে, চলো এইদিকে যদি দেখতে পাই তাহলে নিয়ে নেব। আর এইদিকে দেখুন শুধু চেয়ার, ঘরের চেয়ার বা সব পার্লারের চেয়ার, এইসব ভর্তি। তারপরে এই যে ঘুরতে ঘুরতে একটুখানি বেগুনি গরম গরম ভাত ছিল, সেটা নিলাম। নিয়ে তারপরে ফ্যান লাগানোর জন্য খুঁজছিলাম, ফ্যান মানে পছন্দ হলো না।
তারপরে এই যে পান দেখে পানের দোকানে দাঁড়ালাম। তো এখানে পান একটা 20 টাকা, কিন্তু মানে 20 টাকা নেওয়ার কারণও বলছি যে অনেকে শুনলে ভাববে একটা পান 20 টাকা। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তারপরে হঠাৎ করে মনে করলাম যে না একটু ভিডিও করে রাখি। তো প্রায় উনি 20 রকমের আইটেম কি আরও বেশি হবে দিয়েছে, মানে আগে তো কতগুলো দিয়েছে সেগুলো তো আর দেখানো হয়নি। তো দিয়েই যাচ্ছে আর 2টো পানে করে সাজিয়েছে। আর এত মশলা দিয়েছে, মানে এত বড় পানটা হয়েছে, মানে একা তো খাওয়া মানে অসম্ভব। তো ওনার বানানো দেখে আমার খুব ভালো লাগলো। তারপরে এই যে কলা পাতা রেখেছে, মানে পান যে সার্ভ করছে সেটাও কাগজে নয়, কলা পাতার মধ্যে। তো আমাকে বলল যে খাবে না, প্রথমে ইচ্ছে ছিল খেয়ে নেবো, তারপর পানটা দেখলাম এত বড়, আবার এই যে গোলাপ জল দিয়ে দিল। তো আমি বললাম না ঠিক আছে আপনি প্যাক করে দিন, আমি এটা বাড়ি নিয়ে গিয়ে খাবো বলে এই যে দেখুন কলা পাতাতে র্যাপ করে দিল। মানে আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো, যে ওনার প্রেজেন্টেশন বা মানুষকে দেওয়ার যে একটা তরিকা। তো এটা আমার লাইফে আমি প্রথমবার দেখলাম যে কলা পাতায় করে পান মুড়ে দিচ্ছে। তো পান টান নেওয়া হয়ে গেছে, আমাদের জিনিসপত্রও প্যাকিং হয়ে গেছে। তো আমাদের ফোন করেছিল, তো আমরা সব কিছু সেরে এসে যে গাড়ির মধ্যে বসে পড়েছি। এবারে গাড়িটা মানে বের করে এবারে বাড়ির উদ্দেশ্যে যাবে। তো এখানে সামনে স্কুটি রেখে দিয়েছে একজন, তো তার সঙ্গেই ঝামেলা হচ্ছিল। তো বাচ্চাগুলোকে ছেড়ে এসেছি, মনটাও কেমন হচ্ছে, ওরা তো এতক্ষণে বাড়ি চলে এসেছে, প্রায় 5টা 6টা বাজতে যায় এখন। তো মনটাও হচ্ছে, কিছু করার নেই, এগুলোও তো নিতে আসতে হতো। তো নিয়েই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অনেকটা রাস্তা চলে এসেছি, আর যে কলকাতার রাস্তায় তো জানেন একটু গেলেই এবারে জ্যাম পড়ে যায়, কতবার তো জ্যামের মুখে পড়েছি। তারপরে গিয়ে ফাইনালি বাড়ির উদ্দেশ্যে, মানে বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর ওখান থেকে মেয়ে ফোন করেছিল, যে মানে অন্য জনের কাছ থেকে ফোন করেছিল যে তোমরা কোথায়, কত দেরি হবে, কি বৃত্তান্ত। তো আমি বললাম যে আমরা হয়ে গেছে মার্কেটিং করা, এবারে আমরা বাড়ি ফিরছি। আর এই যে গাড়িতে বসে বসে যাচ্ছি টেম্পুর মধ্যে, অল্প করে আমরা আবার সেই দোকানে গিয়ে যেখানে বেগুনি কিনেছিলাম সেখানে গিয়ে আবার অল্প করে মুড়ি নিলাম, 2টো চপ নিলাম, 2টো কাঁচা লঙ্কা নিলাম, নিয়ে 1 বোতল জল নিয়ে আমরা গাড়ির মধ্যে বসে বসে খেতে খেতে বাড়ি ফিরছি। কারণ খুব খিদে পাচ্ছিল, আর সেভাবে তো মানে প্রপারলি খাওয়া হয়নি। সেই 12টার সময় মানে সেই ধোসা খেয়েছিলাম, তারপরে সেই 2টো বেগুনি, 1টা বেগুনি, তাতে কি আর পেট ভরে? খুব খিদে পাচ্ছিল। তারপরে যেই গাড়িটা ছেড়েছে আমরা সব খাওয়া শুরু করে দিয়েছি। আর যে পাশের বয়স্ক আঙ্কেলের, মানে আঙ্কেল বয়স্ক একটা ভদ্রলোক, উনি ওই গাড়ি চালাচ্ছে, তো অসুবিধা হয়নি। আর এই যে দেখুন জ্যাম, কিছুটা যাওয়ার পরেই জ্যাম, এরকম মানে সিগন্যালে করে দাঁড়িয়ে যাচ্ছে গাড়ি। তো এই করতে করতেই আমাদের মোটামুটি দেরি হয়েছে, না হলে সেভাবে কিছু দেরি হয়নি। আর এইখানে এই যে সুভাষচন্দ্র বসুর স্ট্যাচুটা খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে এই যে মালপত্র নিয়ে একবারে এই যে এখন দক্ষিণেশ্বরের কাছে চলে এসেছি, একদম যে ওপরে ওভারব্রিজ। আর আমরা এই যে দক্ষিণেশ্বরের গেটে এবার ঢুকবো, মানে আমাদের বাড়ির এই দিকটায়। তো এখনও বেলা আছে, তো ভাবলাম যে মালপত্রগুলো কি করব, নিয়ে তো চলে এসেছি, কিন্তু দোকানের কাজ এখনও কমপ্লিট হয়নি। তো সেই জন্য দোকানে আর ঢোকাবো না, কারণ দোকানে অনেকটা কাজ এখনও বাকি আছে। আর এই যে দেখুন সব মাল আমার পৌঁছে গেছে, তাই এখানে এই যে এটা আমার বাড়ির সামনে নামিয়ে নিচ্ছি। তো এই সামনে একটা দিদিভাইয়ের গ্যারেজে রেখেছি চেয়ার টিয়ারগুলো, আর কসমেটিকগুলো সব বাড়ি নিয়ে চলে এসেছি। আর এই যে দেখুন ছেলে মেয়ে দেখেও তো ওরাও খুব খুশি। আর বললাম যে একটা সারপ্রাইজ আছে, কি আছে আগে দেখাও বলে এই যে পানটা একটুখানি রস বেরিয়ে গেছে। তো আমি বললাম যে বাবা আসুক, হ্যাঁ সবাই মিলে খাবো। তো বাবা আসার আর তর দিচ্ছে না। আর পানটা সত্যি এত বড়, মানে কি বলবো। তো ওরাও খুব খুশি, আর আমার ছেলে মিষ্টি পান খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য আবার করলাম।
তিনজনে 3টা বাইট নিলাম, নিয়ে আবার একটুখানি একটা বাইট আবার ওর বাবার জন্য রাখলাম। আর এই যে সারাদিন ছেলেমেয়েরা কাছে ছিলাম না, মা বাবা কেউ, তো ওরা খুব মিস করছিল। আর ছেলে যে দিকটায় পানটা খেয়েছে মনে হয় চবন ছিল, সেই জন্য ওর পুরো লাল হয়ে গেছে, আর আমাদেরগুলো লালই হয়নি। তো বললাম যে কি হলো, তোরটাই লাল হচ্ছে, আমাদেরটাই হচ্ছে না কেন? আর এই যে আমার দেখো চোখ মুখ পুরো শুকনো হয়ে গেছে, ক্লান্ত, কিন্তু মনের মধ্যে একটা আনন্দ আছে, নতুন একটা জিনিস শুরু করতে চলেছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন। হয়তো যখন এই ভিডিওটা আমি ছাড়বো তখন হয়তো আমার শুরু হয়ে যাবে। আর এটা পরের দিন বিকেলে, সেই দিন তো ওইভাবেই চলে গেল। পরের দিন বিকেলে মানে এটা রাখি পূর্ণিমার আগের দিন। রাখি পূর্ণিমার আগের দিন এটা দোকান পরিষ্কার করছি, কারণ রাখি পূর্ণিমার দিন আমাদের দোকানের পুজো হবে। পুজো বলতে ওটা ভালো দিন পূর্ণিমা, সেই জন্য ভাবছি পুজোটা আগে সেরে নিই, তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করে তারপরে একদিন ওপেনিং রাখবো। আর এই যে গেট ফেট বসে গেছে সব, এগুলো এখনও স্টিকার লাগাতে হবে। এখনও অনেক কাজ বাকি, ইলেকট্রিকের কাজ হয়নি, জলের কাজ করাতে হবে, সেই জন্য মানে ওপেনিংটা আর করছি না, এখন শুধু পুজোটা করে রেখে দেব। তো এই যে বাইরের থেকে একটা দিদিভাই বলছে এখানে দোকান হচ্ছে, ভালোই হয়েছে, আমরাও আসবো। তো আমরা বললাম যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবেন। আর যেহেতু বাড়ির কাছাকাছি, তো আমি ওই নাইটি পরেই গাউন একটা নিয়েই চলে এসেছি। আর মেয়ে এদিকে এসে যে ভিডিও করছে। কাঁচ টাঁচগুলো বসে গেছে, কালারও কমপ্লিট, কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে। আর খুঁটিনাটি অনেক কাজ আছে এখনও, সেগুলো ওই ভাবছি পুজোর পরে করিয়ে নেব, কারণ পুজোটা একটা ভালো দিনে করাটা দরকার, বা মেমোরেবল থাকবে।